আমি অমৃত কুমার দত্ত, 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ আপনাদের সামনে বসে আমি খোশ মেজাজে কথা বলছি, কিন্তু এই সুযোগটা কিন্তু সেদিন ছিল না। সেদিন হঠাৎ করেই ব্রেকফাস্ট করে আমি যখন সোফায় বসি, হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসে এবং চোখ মুখে অন্ধকার দেখি। তখন সেই মুহূর্তে আমার সহকর্মী এবং আর বাকি যারা ছিল তারা সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুনে চলে আসে এবং আমাকে নিয়ে নার্সিংহোমের দিকে রওনা দেয়। তারপরের ঘটনাটা আমি ঠিক সেভাবে আমার মনে নেই, কারণ আমি আনকনসিয়াস হয়ে পড়েছিলাম। 12 দিন নার্সিংহোমে ছিলেন এবং সেখানে কি কি হয়েছিল সেটা আমার সহধর্মিনীর কাছ থেকেই আপনারা জানতে পারবেন। নমস্কার, আমি ভাস্মিতা দত্ত বলছি। গত 12/4/2022 তারিখে হঠাৎ আমার এই সাদামাটা জীবনে নেমে এলো এক চরম বিপর্যয়। হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেল। আমি কোনো দিশা না করে, চিন্তা ভাবনা না করে আমি কোচবিহার মিশন হাসপাতালে ওনাকে নিয়ে যাই। ভর্তি করানোর সময় উনি ভীষণ অসুস্থ, খারাপ অবস্থায় ছিলেন এবং আরও খারাপের দিকে চলে যাচ্ছিলেন। কোচবিহার মিশন হাসপাতালে উন্নত পরিকাঠামো, ভগবান সমতুল্য ডক্টর গুম্ব, ডক্টর রেড্ডি, অন্যান্য স্টাফদের অক্লান্ত শুশ্রূষা ও সহযোগিতা এবং দীর্ঘ 10 দিনের মাথায় আমার স্বামী এই বিপদ থেকে ম্যাজিকের মতো করে এনেছি আমার স্বামীকে। আমি ভাবতেই পারছি না কোচবিহারের এত ভালো পরিষেবা পাবো। আমরা এখন এটা ভেবে নিশ্চিন্ত যে কোনো কিছু হলে আমাদের আর বাইরে যেতে হবে না। তাই আমাদের পরিবারের তরফ থেকে কোচবিহার মিশন হাসপাতালের ডাক্তারবাবু ও তার সহকর্মীদের অনেক ধন্যবাদ জানাই। আমরা এখন অনেক সুরক্ষিত বোধ করছি, কারণ সত্যই কোচবিহার মিশন হাসপাতাল আমাদের বিপদে সর্বদা আমাদের সাথে আছে। আমরা আবার যাব, আবার ওনাদের পরামর্শ নেব, ওনারা কি বলেন সেটা শুনবো, সেই মাফিক আমরা চলবো। এই ভেবে কোচবিহার মিশন হাসপাতালের কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জানাই। নমস্কার।